হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং অবশ্যই লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আজকে হচ্ছে 6th অফ জুলাই আর এখন বাজে 1:10। আজকে একটু তাড়াতাড়ি বসে পড়লাম, কেননা কোনো কাজ ছিল না। আমার যতগুলো ফ্যাব্রিকের কাজ ছিল সমস্ত শেষ। এবার ওয়েট করছি নতুন কাজের জন্যে। আর বাইরে প্রচণ্ড ঝড় হলো, বৃষ্টি হলো, অন্ধকার হয়ে এলো, সব মিটে গেল। তাই ভাবলাম কি আর করব একা একা বসে বসে, তার থেকে খাওয়া দাওয়াটাই সেরে নিই তোমাদের সঙ্গে গল্প করতে করতে, তারপরে শুয়ে পড়বো। আর কি, সকালটা কেটে যাবে। ভীষণ বোরিং জানো তো, এরকম মানে বর্ষা দিন থাকলে আর অন্ধকার হয়ে থাকলে না একদম ভালো লাগে না। কি আর করব বলো। তো যাই হোক, আজকের আমার মেনু তো দেখেইছো, পটল ভাজা আর চিংড়ি মাছের একটা ওই ঝোল ঝাল টাইপের করেছি। পটল ভাজাটা সামনের পাতে বড্ডই বেমানান, তাই না? আসলে ছিল কতগুলো পটল, সেদিনই বাচ্চুদা 500 পটল এনে দিয়েছে। তো পচে যাবে বলো, শুকনো হয়ে যাবে, ফেলে দিতে হবে। তাই জন্য ভাবলাম যে আগে চলো ভেজেই নিই। তো পটল ভাজা দিয়েই শুরু করি আর কি। আজকে তোমাদের কার কি মেনু? এখন তাও বসেছি জানো, একটু মানে আলোটা আমার মুখে আসছে। কিছুক্ষণ আগেও না পুরো অন্ধকার হয়ে গেছিল, একদম মানে অন্ধকার যাকে বলে। যদিও আমি আলো জ্বালাইনি, এই সোফাটায় বসেছিলাম আর ম্যাগি আমার সঙ্গে বসেছিল। ওয়েট করছিলাম কখন একটু আলো মতো হবে, তবে আমি এই তোমাদের সঙ্গে বসবো, না হলে না পুরো একদম অন্ধকার লাগে। আলো জ্বালিয়ে করতেই পারি, বাট কেনই বা শুধু শুধু না, ন্যাচারাল লাইটটা অনেক বেটার। পটল ভাজা দিয়ে ভাত খেতে খারাপ লাগে না। হ্যাঁ, তোমরা বলবে ডাল থাকলে বেশি ভালো। হ্যাঁ ঠিক আছে, যা হোক করে মানে খাওয়া যেতেই পারে। খারাপ লাগছে না কিন্তু শুকনো ভাত পটল দিয়ে। আর বর্ষাকালে না মাছির একটা উৎপাত। যদিও আমার সমস্ত নেট, কিন্তু তাও ফাঁক ফোঁক দিয়ে কোথা থেকে যে একটা ঢুকে যায় মানে বুঝতেই পারি না। আমার ছোট মেয়ে কিন্তু নিজে নিজে আজকেও মাংস আর ভাত সব খেয়ে নিয়েছে, মাছ খেয়ে নিয়েছে। এই কাজটার থেকে আমার ছোট মেয়ে হয়তো আমাকে এবার ছুটিই দিল। বেশি আর বলবো না, কবে আবার বিগড়ে যায়। ভাতের মতো জিনিসও নিজে নিজে খেয়ে নিচ্ছে, ভাবতে পারছো তোমরা? বিরল কাহিনী, এটাই প্রথম হচ্ছে, আগে কখনো হয়নি। শুধু মাছ, শুধু মাংস, এসবও একা একা খেয়েছে আগে, এগুলো কোনো ব্যাপার না। কিন্তু ভাতটাকে তো ভালোবাসে না, সেখানে ভাত অবধি খেয়ে নিচ্ছে আজকাল। আজকেও পরিমাণে একটু বেশি করেই দিয়েছিলাম, সব খেয়ে নিয়েছে। একটু আধটু এদিক ওদিক পড়েছিল।
আলু আর দিইনি জানো তো, খুব একটা বেশি আলু খাওয়া ঠিক না। চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই ছিল, ওই যা আছে, এখন আমি আর আনাবো না। আমি খুব একটা মাছের ভক্ত না। গুড্ডি এসব খুব পছন্দ করে, চিংড়ি মাছ, বিভিন্ন রকমের মাছ ও বেশ ভালোবাসে। বেশ অনেকদিন পরে চিংড়ি মাছ করেছি, খুব একটা ভালো লাগে না। এই আজকে করলাম, আবার ব্যাস রইল এখন। কাজের মধ্যে যখন ব্যস্ত থাকি না, তখন ভালো লাগে, মানে টাইমটা কেটে যায়। আর কাজ হাতে না থাকলে না, তখন মানে পাগলের মতো লাগে। তোমরা পুজোর অর্ডার দিতে থাকো, আমার হাতে কিন্তু এখন এই মুহূর্তে কোনো কাজ নেই, আমি কিন্তু ধরে ফেলতে পারবো এবং করতেও পারবো। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, তোমরা ওখান থেকে হোয়াটসঅ্যাপ করো আমাকে। ডিটেলস যে কোনো তোমাদের কোয়েরিজ থাকলে আমি সব উত্তর হোয়াটসঅ্যাপেই দিই, কেননা চ্যানেলের কমেন্ট বক্সটা তো বিজনেস পারপাসে ইউজ হয় না, তাই জন্য আমি ওখানে কিছু লিখতে চাই না। হোয়াটসঅ্যাপের ব্যবস্থা করেছি যাতে যে কোনো কথাই হোয়াটসঅ্যাপে হতেই পারে। আর পুজো অবধি বলেইছি, শিপিং অ্যান্ড হ্যান্ডলিংটা কিন্তু আমার, মানে ওটা তোমাদের ফ্রি। সে মানে ইন্ডিয়ার মধ্যে যে যেখানেই থাকো না কেন।
তো খাওয়া শেষ হয়ে গেল, আজকের মতো ভিডিওটাকেও শেষ করতে হবে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আজকের মেনু যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব যদি ঠিকঠাক থাকে অবশ্যই আবার নেক্সট লাঞ্চটা তোমাদের সঙ্গে বসেই খাবো। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।